আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি গরুর পায়া বা নিহারি রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে আমি রান্না করে দেখিয়েছি। অনেকের ধারণা যে নিহারি 2-3 দিন রান্না করার পর খেতে পারবেন, কিন্তু আসলে একদিনে নিহারি রান্না করে খাওয়া যায়। আমি প্রেসার কুকারে রান্না করে দেখিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি গরুর পায়া সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু নিহারিতে একটু ঝোলটা গাঢ় হয়। পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ এবং মরিচ নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এবং পরেও বাড়ানো যাবে, যেহেতু এটাতে আমরা অনেক পানি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটাও আপনারা নিজেদের উপর ডিপেন্ড করে কতটুকু খেতে চান। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাপরিকা গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আপনারা যতটুকু পায়া নেবেন ঠিক সেই অনুযায়ী মশলা অ্যাড করবেন। আমি নর্মাল মশলা দিয়েই রান্না করেছি এবং খুব টেস্টি হয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপর আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে জয়ফল জয়ত্রী অ্যাড করতে পারেন। সবগুলো গরম মশলা আমি দিয়ে আদা রসুন বাটা দিয়েছি 4 টেবিল চামচ। এরপর আমি তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। প্রেসার কুকারে মোটামুটি আধা ঘন্টার মতো সিদ্ধ করে এরপর আমরা খুলে পানি অ্যাড করব। আধা ঘন্টা পর আমি এর মধ্যে পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। মোটামুটি আরও 1 ঘন্টার মতো আমি আস্তে আস্তে বারবার পানি দিয়ে দিয়ে জাল দিয়েছি, মোটামুটি নরম হওয়া পর্যন্ত। আপনারা চেক করে নেবেন, যখন দেখবেন যে নরম হয়েছে তখন আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, তবে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আমার নিহারি। এখন আমি বাগার দিব। অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য আস্ত জিরা দিয়েছি। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও দিতে পারেন। এর মধ্যে আমি আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি হালকা লাল হয়ে আসলেই আমি নিহারিগুলো ঢেলে দিব। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল গরুর বা খাসির নিহারি রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। মোটামুটি লাল হয়ে গেলেই আমি সবগুলো ঢেলে দিয়েছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন মাংসের ভুনা এবং ভুড়ি ভাজা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার নিহারি রেসিপি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।